মুহূর্তে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদযাত্রার খবর জানাতে গাবতলী বাস টার্মিনালে আছেন সাজিদ আরাফাত। এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। প্রথমে যাচ্ছে গাবতলীতে সাজিদের কাছে। সাজিদ, এই মুহূর্তে গাবতলীতে ভিড় কেমন দেখছেন, আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? একেবারে শুরুর কথাটি দিয়ে যদি শুরু করতে চাই যে ভিড় কেমন দেখছেন, আসলে কোনো ভিড়ই দেখছি না আমি এই মুহূর্তে। গাবতলীর যে কেন্দ্রীয় বাস টার্মিনাল সেখানে কিন্তু কাউন্টারগুলোতে একরকম শূন্য পড়ে আছে, কারণ যে যাত্রীরা যাওয়ার ইতিমধ্যে কিন্তু তারা ঢাকা ছেড়ে চলে গিয়েছেন। তবে বিচ্ছিন্নভাবে এখনো কিছু মানুষ আসছেন, তারাই মোটামুটি টিকিট নিয়ে তারা যাওয়ার চেষ্টা করছেন শেষ মুহূর্তে। একেবারে আপনাকে যদি দেখাই, এই যে পুরো এই জায়গাটি, পুরো এই লাইন ধরে কিন্তু অসংখ্য যাত্রী ছিল গতকাল পর্যন্ত। আজকে সকালেও আমরা দেখেছি সেই চাপ ছিল, তবে দুপুরের পর থেকে সেই চাপ একেবারেই নেই, একেবারে নীরব হয়ে গিয়েছে। কেননা এরই মধ্যে কিন্তু যাদের যে বিশেষ করে উত্তরবঙ্গের এখান থেকে নওগাঁ, পাবনা, জয়পুরহাট কিংবা অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে রংপুর, দিনাজপুর থেকে শুরু করে গাবতলী হয়ে যারা যান তারা কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছেন। তবে এখনও বিচ্ছিন্নভাবে কিছু মানুষ আসছেন, শেষ দিকে এসে তারা টিকিট কালেক্ট করে তাদের যে নিজ নিজ গন্তব্য, প্রিয়জনের সাথে ঈদ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তারা সামিল হচ্ছেন। এবং টিকিটের দামের বিষয়টি বলছিলেন, টিকিটের দাম নিয়ে একটুখানি অভিযোগ রয়েছে গ্রাহকদের, এবং এখানকার কাউন্টার যারা রয়েছেন তারাও কিন্তু বলছিলেন যে ঈদ উপলক্ষে 50 থেকে 100 টাকা, 150 টাকা পর্যন্ত তারা দাম বাড়িয়েছেন টিকিটের। এই অভিযোগটি কিন্তু যারা যাত্রী রয়েছেন, সাধারণ যাত্রী, তাদের মধ্যেও রয়েছে। তো আমরা গাবতলীর যে চিত্র সেটিতে অনেক স্বস্তিদায়ক দেখছি, কেননা এখন ভিড় কম, অনেকটাই কিছু গাড়ি এখনও রয়েছে, বাসগুলো কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন রুটের। সেই রুটের বাসগুলোতে এখান থেকে টিকিট করেই বাকি যারা রয়েছেন তারা যাচ্ছেন। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি দুর্ভোগ রয়েছে যানজটের, সেটি কিন্তু পার হয়েই এখানকার মানুষকে ঘরে ফিরতে হচ্ছে। তো আমরা এ পর্যায়ে একটু দক্ষিণবঙ্গের মানুষের ঈদ যাত্রার খবর জানতে চাই। সহকর্মী জাহিদ হাসান রয়েছেন সদরঘাটে লঞ্চ যাত্রা নিয়ে, তার কাছে শুনবো। মানুষের যে প্রধান বাহন, বাড়ির যারা ঘরমুখো মানুষ রয়েছেন তাদের সেই লঞ্চগুলো সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি বলেছেন যে তারা যাত্রীদের যাত্রা নিরাপদ করার জন্য, ঘরমুখো মানুষের ঘরের যাত্রা, স্বজনের কাছে যাওয়ার যাত্রা, সেই শিকড়ের টানে যে মানুষ ঢাকা ছাড়ছেন সেই যাত্রা নিরাপদ করার জন্য তারা কাজ করছেন। এবং আজকে এখন পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রায় 78টির মতো লঞ্চ ছেড়ে গিয়েছে দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর এবং ঝালকাঠি, বরিশাল এবং চাঁদপুর, এই অঞ্চলগুলোতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে দেওয়া হয়। সেই সুবাদে এখন পর্যন্ত এখানের পরিবেশ, আজকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ নেই এবং লঞ্চে বাড়তি ভাড়ারও কোনো অভিযোগ নেই, কারণ এর আগেই সরকার 10% ভাড়া কমিয়ে দিয়েছিল ঈদযাত্রার জন্য। এবং আজকে যেটি দেখা গেছে যে গত কয়েকদিনের তুলনায়, বিশেষ করে গত 2 দিনের তুলনায় আজকে যাত্রী সংখ্যার চাপ কিছুটা কম, যাত্রীর চাপ কিছুটা কম। লঞ্চের ছাদে ওঠা নিষেধ রয়েছে, যদিও এখন তারা যেহেতু লঞ্চগুলো থেমে রয়েছে, কারণ অনেকেই ছাদে অবস্থান করছেন বা ইফতারে করার জন্য অনেকে ছাদে অবস্থান করছেন। লঞ্চগুলো ছাড়ার পরে সাধারণত ছাদ থেকে নামিয়ে দেওয়া হয়। এবং একই সঙ্গে এই যে লঞ্চগুলো সদরঘাটে অবস্থান করছে, নোঙ্গর করে আছে, দেশের দক্ষিণাঞ্চলে ছেড়ে যাবে কয়েকটি জেলায়, সেই লঞ্চগুলোতে কিন্তু যাত্রীরা উঠেছেন এবং তারা যাত্রী বোঝাই হয়েছে। এবং তাদের যে নির্দিষ্ট সময় সন্ধ্যা 7টার মধ্যে যে ছেড়ে দিতে হবে সদরঘাট লঞ্চ টার্মিনাল, সেই সময়ের মধ্যেই তারা ছেড়ে দেবেন। এবং এখন পর্যন্ত গতকালকে যেই দুর্ঘটনা ঘটেছে সেখানে একজন নিখোঁজ রয়েছেন, তাকে খোঁজার জন্য ডুবুরিরা কাজ করছেন এবং অন্যান্য যেই সংস্থাগুলো রয়েছে তাদেরও তৎপরতা রয়েছে যে একজন নিখোঁজ রয়েছেন তাকে কিভাবে উদ্ধার করা যায়, সেই বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে, নৌ পুলিশ, কোস্টগার্ড তারাও কাজ করছেন। সদরঘাটে এখন পর্যন্ত আজকে সুশৃঙ্খল পরিবেশেই এবং অনেকটা কম যাত্রী রয়েছে বলা যায় গত কয়েকদিনের তুলনায়, এবং সদরঘাটের পরিস্থিতি আজকে অনেকটাই স্বাভাবিক বলা যায় এখন পর্যন্ত। জাহিদ এবং সাজিদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।